আসসালামু আলাইকুম মেরে ভাই, অনেকদিন পরে আজকে একটা এনিমি দেখলাম, তো সেইটারে নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। এনিমির নাম হচ্ছে দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। জানি আপনারা অনেকেই এই এনিমি দেখে ফেলছেন অনেক আগে, কারণ এটা 2013 সালের এনিমি। তো না দেখার মতো কিছু নাই যদি আপনি একজন পাক্কা এনিমি ফ্রেন্ড হয়ে থাকেন। যারা এখনো দেখেন নাই তাদের জন্য বলে রাখি, ইউর নেম সিজুমির মতো ফ্যান্টাস্টিক এনিমি কিন্তু এই লেখকই রেখেছেন। বাই দ্য ওয়ে, ওই দুইটা এনিমির ভিতরে যদি আপনি আমাকে কম্পেয়ার করতে বলেন কোনটা বেস্ট, তাহলে তো আমি চোখ বন্ধ করে বলে দিব যে ইউর নেম। কারণ আমি কতবার এই এনিমিটা দেখছি আমার হিসাব নাই, বুঝছেন। তো সুযোগ পেলে ওইটার একটা ভিডিও নিয়ে আসবো। তো ওইটা আমার দিল একদম ছুঁয়া নিছে, বুঝছেন ভাই। এই এনিমিটা যদিও হচ্ছে রোমান্টিক ভাইবের, তো এটার ভিতরে একটু ফানি টাইপ করার জন্য আমি গল্পটা অন্যভাবে উপস্থাপন করব। যারা প্রকৃত এনিমি লাভার তারা কোনো মাইন্ড করবেন না আর কি। ভাইয়া সরি, বলে বলে ফেলছি। যাই হোক, এনিমির শুরুতে দেখা যায় আমাদের লাল্লু বলতে থাকে বৃষ্টিতে নাকি তার একটু বেশি ইমোশন কাজ করে, তাই লাল্লু এই দিনে স্কুলে না যেয়ে স্কুল পালিয়ে গার্ডেনে যায় সেখানকার প্রকৃতি উপভোগ করার জন্য। কিন্তু আসল কথা হচ্ছে লাল্লু একটু দুষ্ট প্রকৃতির হয়ে মাইয়া দেখতে যায়, বুঝছেন। ভাইয়া মাইন্ড করছেননি? তারপর গার্ডেনে প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দরী মাইয়া পাই। যাই হোক, আমাদের লাল্লু নাম হইতেছে তাকাও, মানে জাপানিজ নাম, তো একটু কিরকম কিরকম জানি আর কি। আমাদের লাল্লু কোনো বাহানা না পেয়ে জুতা আট করার এক পর্যায়ে রাবারটা ফালায়া দেয় এবং তার সাথে কথা বলার ভান ধরে। আমাদের লাল্লু দিল মে আচ্ছা হে বাট কিঞ্চিত লুচ্চা হে। লাগে মাঝে মধ্যে লাগে, বুঝেন না? এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় যে সেখানে প্রথম বিষয়টি হচ্ছে আমি তার নাম বলছি, সেটা হচ্ছে তাকাই। তো তাকে আমরা লাল্লু বলেই সমর্থন দিব। এদিকে লাল্লু আর তার ভাই এক পর্যায়ে কথা বলতে থাকে। লাল্লুর মা বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে চলে গেছে, বাসা থেকে চলে গেছে আর কি। সেটা হয়তো তার ভাইয়ের সাথে একটা কন্ট্রোভার্সি হওয়ার কারণে চলে গেছে। ওরা এমন ভাবে কথাগুলো বলতেছে মনে হচ্ছে যে তারা প্রাউড ফিল করতেছে। এদিকে লাল্লু তার রবিনহুড চুলকাইতে চুলকাইতে ওর ভাইকে একটা কাগজ দেখায়, যেটার অর্থ তারা দুই ভাইয়ের ভিতরে কেউ বুঝতে পারে না। এদিকে আবার বৃষ্টি নামে আর আমাদের লাল্লু ঘুম থেকে লাফিয়ে উঠে, কারণ তার রবিনহুড ফেলফিলিয়ে গ্রিন সিগন্যাল পেয়েছে, তাই তার স্কুলে নয় সেই গার্ডেনে যেতে হবে। একই তো ব্যাপার, কোনো প্রশ্ন? এবার শুধু গার্ডেনে জুতা নয়, সাত ছবিও আর্ট করতে থাকে এবং সলে বলে কৌশলে তার সাথে কথা বলতে থাকে। কথার এক পর্যায়ে লাল্লু তাকে বিয়ার খেতে মানা করে এবং সে বিয়ার না রেখে তখন তার কথাই খুশি হয়ে ব্যাগ থেকে এক ব্যাগ চকলেট বার করে এবং তাকে খেতে বলে। কিন্তু লাল্লু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং তারা বৃষ্টির দিন আবার দেখা করবে বলে তার সাথে মিউজিক ড্রপ। সুপার, মিউজিকটা সুপার ছিল। এদিকে আবার বৃষ্টির দিনে লাল্লু আসে, দেখা করে এবং তাকে মনের কথা বলে ফেলে। চমৎকার চমৎকার চমৎকার। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। মানে এটা সেই কথা নয়, হাদারামদের মতো প্রপোজ নয়, সে তার ক্যারিয়ারে কি হবে সেটা বলে, মানে জুতা বানানোর উপর আর কি কিছু একটা বলে। আর আমাদের লাল্লু কল্পনার জগতে হারিয়ে যায়। সে মনে প্রাণে বিশ্বাস করে জুতা বানাইতে পারলে সে ওই মাইয়ারে পটাইতে পারবো। আহারে, এইরকম একটা ট্যালেন্ট আজকে নাই বলে। আরে उसको मत देखो यार, उसको शर्म आ रही है। যাই হোক, আবার তারা বৃষ্টির দিনে আসে আর সে উকি মেরে লাল্লুর জুতার ছবি দেখে ফেলে। লাল্লু একটু শরম পায়। লাল্লু লজ্জা পেয়ে তাকে খাবার শেয়ার করতে বলে, কিন্তু সে রাজি না হয়। লাল্লু তার খাবার খেয়ে দেয় আর লাল্লু তার খাবার খেয়ে স্বাদ না পেয়েও প্রশংসা করতে থাকে, কারণ লাল্লু যে তাকে মনে প্রাণে চায় এটা শিওর। লাল্লু তখন একটু আবেগী হয়ে জুতা কল্পনা করতে থাকে আর তখনই আপা হলিশিট বলে লাল্লুকে উঠিয়ে দেয়। क्या बोला? আর লাল্লু ফোন নাম্বার না নিয়েও বাপ্পারাজের অথবা রিয়াজের ছবি দেখে ফেলায়, রং নাম্বারে ফোন দিয়েও আপার সাথে কথা বলতে থাকে। এদিকে আমাদের লাল্লুর জন্য সাল্লু আপাই হ্যান্ডমেড জুতার বই নিয়ে এসে তাকে চমকে দেয়। तो अब समझ आया? কিন্তু লাল্লু হোমমেড বই দেখেও কিভাবে জুতা বানাবে তা বুঝতে না পারায় আমাদের সাল্লু আপাই তার জুতা খুলে তার পা এগিয়ে দেয় এবং এই ফাঁকে লাল্লুর জুতার মাপের বাহানায় হাতিয়ে দেয়। ये क्या रीजन हुआ? এদিকে সূর্য মামা রাগ করায় বর্ষাকাল চলে গিয়ে বৃষ্টি আসা বন্ধ করে দেয়, তাই আমাদের লাল্লু আর আসে না, সাল্লুর সাথে দেখাও করতে পারে না। সাল্লু তার অপেক্ষায় থাকে। এদিকে লাল্লু নতুন চাকরি নেয় আর বহুত পরিশ্রম করে। লাল্লু পরিশ্রম করে এতদিনে জুতাও বানিয়ে ফেলেছে আর তার ভাই তার জিএফ কে নিয়ে এসে তার প্রশংসা করে এবং সে চলে যায়। লাল্লুর ভাই কাল্লু তার জিএফ টাল্লুর জন্য জুতা নিয়ে চলে যাওয়ায় লাল্লু জব করে টাকা জমিয়ে নতুন জুতা বানায় এবং যেটা দিয়ে প্রপোজ করবে সাল্লুর আপাকে। না 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 না, কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। সাল্লুর তো আপা নেই, মানে সাল্লু আপাকে আর কি প্রপোজ করবে। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? সেই ফাঁকে আমরা কিঞ্চিত ধারণা পাই যে আমাদের আপাই হচ্ছে 27 বছরের খালা মা আর আমাদের লাল্লু হচ্ছে 15 বছরের টকবগে গুলুমুলু। আমিও তো কই।
বুঝছি পরে কই। এদিকে অনেকদিন দেখা না হয় আমাদের তাকাও মাঝে মাঝে স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে। এদিকে খালাম্মাকে দেখতে পাই, যার নাম আমরা শুনতে পারি মিস ইউকিনো। তারপর তাকাও বন্ধুদের কাছ থেকে জানতে পারে কিছু পোলাপান ইউকিনোর সাথে খারাপ আচরণ করছে, তাই সে স্কুল থেকে চলে গিয়েছিল। তাই তাকাও তাদের নাম না জানা সত্ত্বেও তাদের খুঁজে বের করে এবং তাদের সামনে হিরো সাজতে গেলে ইচ্ছা মতো ধুলাই খেয়ে চলে আসে। তবে মানতে হবে ভাই, পোলাই ভালোবাসার জন্য নিজের থুতমা পর্যন্ত স্যাক্রিফাইস করে ফেলাইছে। এদিকে আমাদের লালু বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে গার্ডেনে আইসা, আর তাদের বিনা বৃষ্টিতে দেখা হয়ে যায়। আর তাকাও বলতে থাকে বৃষ্টি হোক আর না হোক আমার বৃষ্টিতে তোমাকে জায়গা দিব। क्या बात है सर, क्या बात है सर। তাকাও এর কথা শুনে বৃষ্টি মামায় রাগ করে জুড়ে জুড়ে বৃষ্টি শুরু হয়ে যায়, যা ছিল অন্য দিনের তুলনায় অনেক জুড়ে, এবং দুজনেই ভিজে যায়। তাই তারা ইউকিনো এর বাসায় চলে আসে। এদিকে ইউকিনো কাপড় শুকায় আর তাকাও রান্না করে, এবং দুজনে খাবার শেষে কফি খেতে খেতে তাকাও লজ্জা মুখে কঠিন সুরে বলে, আমি তোমাকে ইয়ে ইয়ে। ইউকিনো বলে বিয়াদব ছেলে, আমি তোমার মিস এবং সামনের মাসে আমি চলে যাব। তাকাও হতাশ হয় বাসায় এসেও খেতে না পেরে এবং তাকে শুকরিয়া বলে চলে যায়। এদিকে ইউকিনো বারান্দায় বসে কাঁদতে থাকে এবং লাল্লুর কথাগুলো মনে পড়ে। মিস ইউকিনো লিফট থাকা সত্ত্বেও সিঁড়িতে দৌড়ে যেতে চাইলে হুমড়ি খেয়ে পড়ে গুড়িয়ে মুড়িয়ে চলে, আর তাকাও এর সাথে ভালোবাসার কথা বলতে চাইলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তাকাও ইচ্ছা মতো শাসাইতে থাকে আর বলতে থাকে সাবস্ক্রাইব দিস চ্যানেল। ভাই লাস্টের সিনটা মানে বইলা শেষ করার মতো না। এখানে ইমোশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন ভাবে ভাই মিশে গেছে, এটা দেখতে না পারলে বুঝতে পারবেন না। बस खत्म 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 भाई साहब खत्म। आइए शशि बालाजी चलिए।